প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ বিএসসি বিকম সেমিস্টার 2 এর কমন কোর্সের অন্তর্গত AEC অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের অন্তর্গত তোমাদের যে বিষয়টি রয়েছে মিল বেঙ্গলি, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো নিয়ে বলবো, যেখান থেকে তোমরা আসন্ন পরীক্ষাতে সব প্রশ্নই কমন পাবে। তোমাদের টোটাল যে পরীক্ষা, রিটেন পরীক্ষা 40 নম্বরের, এবং এই 40 নম্বরের মধ্যে তোমাদের 10 নম্বরের দুটো বড় প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে, এবং তোমাদের 5 নম্বরের দুটো মাঝারি প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে দেখো, প্রথমে 10 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন। এখান থেকে এবারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে নাম্বার 1, ভাষা পরিকল্পনা কাকে বলে, ভাষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করো, বা বাংলা ভাষার উন্নয়নে ভাষা পরিকল্পনার ভূমিকা লেখো। পরের 2 নম্বর কোশ্চেন, অনুবাদের ক্ষেত্রে অনুবাদককে মেনে চলতে হয় এরকম গুরুত্বপূর্ণ নিয়মগুলি আলোচনা করো, অবলিক অনুবাদের ক্ষেত্রে যে সকল সমস্যা দেখা দেয় সেগুলি আলোচনা করো, এর সমাধানগুলি লেখো। কিংবা তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, অনুবাদ কাকে বলে, অনুবাদ কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার অনুবাদের আলোচনা করো, অনুবাদের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে এই যে 3টে কোশ্চেন আমরা বললাম, এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে, দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো এই 3টের মধ্যে, যদি তোমাদের প্রশ্ন ঠিক সিস্টেম মেনে হয় এবং আগের বারের প্রশ্ন রিপিট না হয়, তাহলে তোমরা সহজেই কিন্তু দুটো প্রশ্ন কমন এখান থেকেই পেয়ে যাবে। এবং তারপরেও আমাদের কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে আমরা বাকি প্রশ্নগুলো বলবো। তবে তার আগে দেখো, তোমাদের যে সিলেবাস রয়েছে এই মিল বেঙ্গলির সেমিস্টার 2 এর, সেখানে সিলেবাস যে খুব বেশি তা নয়। সিলেবাসে তোমাদের কি কি রয়েছে সেটা একটু জেনে নাও। যে বিভাগ ক, তোমাদের প্রথমের যেটা রয়েছে 1 নম্বরে রয়েছে ভাষা পরিকল্পনা, 2 নম্বরে বাংলা বানান বিধি, 3 নম্বর ধর্ম পেশা লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা, আর 4 নম্বর বর্তমান আদর্শ কথ্য বাংলার প্রকৃতি, ব্যাকরণগত বৈশিষ্ট্য এবং শব্দভাণ্ডার। আর বিভাগ খ থেকে তোমাদের অনুবাদ রয়েছে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। এখানে তোমাদের অনুবাদ থেকে তোমাদের একটা প্রশ্ন 5 নম্বরে অবশ্যই আসবে। আর বাকি তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট লং প্রশ্ন, সেগুলো তোমাদের আমরা আর কয়েকটা বাক প্রশ্ন তোমাদের বলবো। দেখো, প্রথম 3 নম্বরের পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের নিয়মগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এখান থেকে আসবে, কারণ তোমাদের সিলেবাসে বাংলা বানানবিধি রয়েছে, সেখানে তোমাদের এই প্রশ্নটা অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। অথবা বাংলা বানান সংস্কারের ক্ষেত্রে বর্ণমালা ও উচ্চারণের ক্ষেত্রে কি কি সরলীকরণের কথা বলা হয়েছে, অথবা বাংলা ভাষার বানান সমস্যা ও সংস্কার সম্বন্ধে আলোচনা করো। এই শেষ প্রশ্ন তোমাদের প্রশ্নটা পরীক্ষাতে আগের বছর 2024-এ এসেছে, তা সত্ত্বেও এবারের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 5 নম্বর, বাংলা শব্দভাণ্ডার সম্বন্ধে আলোচনা করো, বাংলা শব্দভাণ্ডারের মৌলিক ও আগন্তুক শব্দ সম্বন্ধে লেখো। তাহলে তোমাদের এই যে প্রথম 5টা প্রশ্ন বলা হলো, এই এবং আরেকটা প্রশ্ন আমরা বলবো, সমাজ ভাষা বিজ্ঞানে মেয়েদের ভাষার স্বরূপ আলোচনা করো, 6 নম্বর প্রশ্ন। আর এই 6টা যে প্রশ্ন বলা হলো, এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই দুটো লং প্রশ্ন 10 নম্বরের কমন পাবে। তারপরেও আরও দুটো তোমাদের প্রশ্ন আমরা বলছি। দেখো, আদর্শ কথ্য বাংলার প্রকৃতি আলোচনা করো, বা আদর্শ কথ্য বাংলার বৈশিষ্ট্যগুলি লেখো। বৈশিষ্ট্যগুলি আগের বারে চলে এসছে, তাহলেও এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। আর তারপরের আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাষা পরিকল্পনার আলোচ্য বিষয় কি, ভাষা পরিকল্পনা সম্পর্কে ভাষাবিজ্ঞানীদের মতগুলি আলোচনা করো, বা ভাষা পরিকল্পনা সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করো। এই টোটাল 8টা প্রশ্ন তোমাদের বলা হলো। আর তার সঙ্গে তোমাদের আরেকটা প্রশ্ন পরীক্ষায় চলে এলেও তোমাদের দেখতে হবে যে সমাজ ভাষা বিজ্ঞান কাকে বলে, সমাজ ভাষা বিজ্ঞানে আলোচনার বিভিন্ন বিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো, অথবা ধর্ম পেশা লিঙ্গভিত্তিক সমাজ ভাষা সম্পর্কে আলোচনা করো। ধর্ম পেশা লিঙ্গভিত্তিক সমাজ ভাষা আগেরবারে পরীক্ষায় চলে এসছে, তাহলেও কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে, লং না এলেও 5 নম্বরের প্রশ্নে কিন্তু
আসবে। তাহলে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে তোমাদের 10 নম্বরে যেমন আসবে, তেমন এখান থেকে 10 নম্বরে না এলে 5 নম্বরে আসার সম্ভাবনাও থাকছে। এরপরে আমরা 5 নম্বরের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। দেখো তোমাদের এখানে ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করার সময় কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। আর তারপরে হচ্ছে বাংলা ভাষার বিদেশি শব্দভাণ্ডার সম্বন্ধে লেখো, সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো, আর ভাষা পরিকল্পনার প্রয়োগগত বিষয়গত ক্ষেত্রগুলি আলোচনা করো, বা ভাষা পরিকল্পনায় দ্বিতীয় ভাষা শিক্ষার গুরুত্ব লেখো, বা ভাষা পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে তোমাদের রয়েছে সমাজ ভাষা ক্ষেত্রে ধর্মের ভূমিকা লেখো, বা পেশা কিভাবে সমাজ ভাষা গঠনে প্রভাব বিস্তার করে তা লেখো, অথবা টিকা লেখো সমাজোপভাষা। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও বানানবিধি থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার ব্যবহার, ইকারের ব্যবহারের সমস্যা এবং বর্তমানে ব্যবহারগত দিকটি লেখো, ও এবং অনুসারের মধ্যে ব্যবহার লেখো, সত্যবিধানের নিয়মগুলি লেখো, আর শব্দান্তে ওকারের ব্যবহার সম্বন্ধে লেখো, ভাষা পরিকল্পনার কাজগুলো লেখো, বা মান্য ভাষার 4টি ফাংশনের বিবরণ দাও, আর বাংলা বানানের 5টি সমস্যার সমাধান। আগেবারে পড়ে গেছে, তবু এবারে 5 নম্বরে আসতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমাদের ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে লাভ এবং লব এবং প্যারোল সম্বন্ধে লেখো, কিংবা টিকা লেখো কোডায়ন, মান্নায়ন বা সংকুচিত বিস্তৃত কোড। তাহলে আমাদের মোটামুটি বা আমাদের আরেকটা প্রশ্ন তোমাদের একটু দেখে রাখতে হবে যে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা কতখানি যুক্তিযুক্ত। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম। এবং 5 নম্বরের প্রশ্নে তোমাদের অবশ্যই ইংরেজিতে অনুবাদ করতে একটা তোমাদের দেবে, বা ইংলিশ থেকে বাংলাও দিতে পারে অনুবাদ করতে। তবে আগের বারের প্রশ্নে ইংরেজিতে বাংলায় দেওয়া ছিল টপিকটা, ইংরেজিতে অনুবাদ করতে বলা হয়েছিল। সুতরাং 5 নম্বরের প্রশ্নে এটা তোমরা সহজেই পাবে প্রশ্ন কমন। আর বাকি প্রশ্নগুলো তোমাদেরকে যেগুলো বলা হলো তার মধ্যে আশা করা যায় তোমরা অনায়াসেই প্রশ্ন কিন্তু কমন পাবে।